তাহলে কি স্টেবিলিটি অফ রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে আমাদের আজকে যেটা জানতে হবে সেটা যে আমাদের রেজোনেন্স স্ট্রাকচারগুলো দেওয়া থাকবে, তাদের স্টেবিলিটি আমরা কীভাবে কম্পেয়ার করব। তার জন্য আমাদের কী হবে, কোশ্চেন আমাদের রেজোনেন্স স্ট্রাকচার দেওয়া থাকবে। এবারে আমরা কী করবো, সেই রেজোনেন্স স্ট্রাকচার ধরো 2 বা 3টে রেজোনেন্স স্ট্রাকচার দেওয়া থাকবে, সেখানে আমরা কীভাবে কম্পেয়ার করবো। এই কম্পেয়ার করার জন্য আমাদের যেখানে আমি করেছি সেটা হচ্ছে 1 to 5 রুল। এটা কেমনভাবে কাজ করবে, আমাদের 1 নম্বর রুল আমরা চেক করবো, যদি ওটা আমাদের ফেল হয়ে যায় তখন আমরা 2 নম্বর রুলে যাবো, 2 নম্বর ফেল হয়ে গেলে 3 নম্বর, এইভাবে আমরা চেক করে চলে যাবো। এখানে 1 নম্বর রুলটা তাহলে কী বলা হচ্ছে, যে দুটো রেজোনেন্স স্ট্রাকচার যদি দেওয়া থাকে তাদের মধ্যে আমাদের নিউট্রাল যে রেজোনেন্স স্ট্রাকচারটা দেওয়া থাকবে সেটা আমাদের হচ্ছে চার্জ কোনো মানে রেজোনেন্স স্ট্রাকচার দেওয়া থাকলে তার থেকে আমাদের বেশি এটা স্টেবল হবে। তাহলে এখানে আমরা যদি দুটো এক্সাম্পল নিয়ে নিই, যে এক্সাম্পল এতে একটা কম্পাউন্ড দেওয়া আছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, আর বি আমাদের কী দেওয়া আছে CH2, এখানে আমাদের নেগেটিভ আয়ন থাকবে মাথায়, বন্ড CH ডবল বন্ড Cl, এখানে আমাদের পজিটিভ চার্জ। তাহলে আমরা এই দুটোর মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি, যে 1 নম্বর কম্পাউন্ডটা আমাদের নিউট্রাল কম্পাউন্ড, কিন্তু আমাদের যে 2 নম্বর কম্পাউন্ডটা সেটা আমাদের চার্জে বিভক্ত হয়ে গেছে। তাহলে আমরা এখানে কী বলবো, আমাদের এই রুল অনুযায়ী আমরা বলতে পারি যে কম্পাউন্ড এ ইজ মোর স্টেবল দ্যান কম্পাউন্ড বি। তাহলে এরপর যদি আমরা রুল নম্বর 2তে যদি চলে আসি, তাহলে কী দেখবো, রুল নম্বর 2 বলছে যে আমার স্টেবিলিটিটা হবে, মানে আমাদের যে নিউট্রাল স্ট্রাকচারগুলোর স্টেবিলিটি এটা হচ্ছে পাই বন্ডের সাথে সমানুপাতিক। ধরো সাপোজ আমার এখানে দুটো কম্পাউন্ড দেওয়া আছে, কম্পাউন্ড এ আর কম্পাউন্ড বি। তাহলে এই কম্পাউন্ড এতে আমার দেখো CH3 বন্ড C ডবল বন্ড ও বন্ড H, অ্যাকচুয়ালি এটা CH গ্রুপ। আর কম্পাউন্ড বিতে আমার যেটা দেওয়া আছে CH3 বন্ড CH, ওটা গ্রুপটাই আমার আছে, কিন্তু আমরা এখানে কী করেছি, চার্জে ভাগ করে দিয়েছি, আর কিছু না। তো এখানে আমার তাহলে নাম্বার অফ পাই বন্ড কত আছে, একটা পাই বন্ড আছে, কিন্তু এখানে নাম্বার অফ পাই বন্ড কত, 0 পাই বন্ড। তাহলে আমার এখানে কী বলছে, স্টেবিলিটিটা হবে আমার নাম্বার অফ পাই বন্ডের সাথে সমানুপাতিক বা প্রপোর্শনাল। তাহলে আমরা এখানে বলতে পারি যে কম্পাউন্ড এ এখানে মোস্ট স্টেবল হয়ে যায়, কারণ এখানে একটা পাই বন্ড আছে, এখানে কোনো পাই বন্ড নেই। তাহলে 3 নম্বর আমাদের যে রুল রয়েছে, 3 নম্বর রুলটা কী বলেছে, স্টেবিলিটি অফ রেজোনেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্টেবিলিটি অফ চার্জ। এটা কেমনভাবে কাজ করবে, এটা মানে কী বোঝাচ্ছে, একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবে। এখানে আমাদের 3টে কম্পাউন্ড দেওয়া আছে ABC, এখানে স্বাভাবিক 3টে কম্পাউন্ড দেওয়া আছে। এবার 3টে কম্পাউন্ডের মধ্যে এটার মিনিং এটাই বোঝাচ্ছে যে আমরা তো আগে পড়ে নিয়েছি যে এখানে আমার কম্পেয়ার ABCর মধ্যে আমার কম্পেয়ার হবে, এখানে আমাদের একটা পাই বন্ড আছে, এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে কোনো পাই বন্ড নেই। তাহলে আমরা আগের রুল দিয়ে আমরা বলতে পারি যে তাহলে আমার কম্পাউন্ড এটা মোস্ট স্টেবল হয়ে যাবে B আর C এর থেকে। তখন আমি B আর C কম্পাউন্ডটাকে কীভাবে আমরা কম্পেয়ার করব, তার জন্য হচ্ছে রুল নম্বর 3। এখানে আমরা কীভাবে কম্পেয়ার করতে পারি, এখানে বলা হচ্ছে যে এটার মানে এটাই বলতে যাচ্ছে যে আমার নেগেটিভ যে আয়নটা বা নেগেটিভ চার্জটা যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর থাকে তাহলে সেটা হচ্ছে মোস্ট স্টেবল হবে। তাহলে উল্টাভাবে আমি কী বলতে পারি, যে লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে পজিটিভ চার্জ, সেটা তাহলে মোস্ট স্টেবল হবে। তাহলে এই দুটো কম্পাউন্ডের মধ্যে দেখা, অক্সিজেনের উপরে মাথায় নেগেটিভ চার্জ, অক্সিজেন কি মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার দেন কার্বন। তাহলে এখানে অক্সিজেনের মাথায় আমার নেগেটিভ চার্জ থাকবে, তাহলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটাতে আছে, বিতে আছে, তার মানে বি আর সি এর মধ্যে বিটা হচ্ছে আমার মোস্ট স্টেবল হয়ে যাবে। তাহলে আমরা যদি ওভারঅল কম্পাউন্ডগুলো যদি আমি সিকোয়েন্স সাজাই ABC, এবার 4 নম্বর রুল কী বলা আছে, চার্জ সেপারেশন রেজোনেন্স স্ট্রাকচার। এই জিনিসটা কেমন, আমরা আগেই করেছি যে আমাদের হচ্ছে যে চার্জ যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর যদি নেগেটিভ চার্জ থাকে সেটা মোস্ট স্টেবল। এখানে দেখো দুটো আনস্টেবল, মানে এটা তো আমার নিউট্রাল কম্পাউন্ড, এখানে BCটা আমার চার্জ কম্পাউন্ড, এখানে অক্সিজেনের উপরে আমার দুটোই হচ্ছে গিয়ে নেগেটিভ পজিটিভ চার্জ, মানে দুটোই আনস্টেবল এর সাপেক্ষে। এইবারে হচ্ছে যে এখানে দেখো দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জে ভাগ হয়ে আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এটার মানে চার্জ সেপারেশন মানে এটাই বোঝায় যে পজিটিভ নেগেটিভ চার্জ যেটা কাছাকাছি থাকবে সেটা হচ্ছে মোস্ট স্টেবল। কম্পাউন্ড বিটার দিকে থাকাও, বি হচ্ছে পজিটিভ আর নেগেটিভ চার্জ হচ্ছে কাছাকাছি আছে, কিন্তু সির ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ চার্জ কি দূরে আছে, তাহলে এটা আমার মোস্ট স্টেবল হয়ে যাবে। এটা হচ্ছে রুল নম্বর 5। রুল নম্বর 5 কী বলছে, চার্জ লাইক চার্জ অন অ্যাডজাসেন্ট পজিশন আর লেস স্টেবল, মানে বোঝাচ্ছে যে পজিটিভ নেগেটিভ লোন পেয়ার নেগেটিভ এগুলো যদি কাছাকাছি থাকে তাহলে এগুলো হচ্ছে আনস্টেবল হয়ে যাবে। তাহলে এখানে 1 নম্বর যদি আমি বা এ কম্পাউন্ড যদি দেখি, এখানে আমার কোনোরকমভাবে শুধুমাত্র লোন পেয়ার যখন পজিটিভ নেগেটিভের গল্প নেই। কম্পাউন্ড বিকে দিকে তাকাও, বিতে এখানে লোন পেয়ার যেখানে পজিটিভ আছে আর কম্পাউন্ড সিতে এখানে লোন পেয়ার নেগেটিভ। তাহলে আমার এখানে কী বলেছে যে লোন পেয়ার আর নেগেটিভ যেখানে থাকবে সেটা আমার হচ্ছে আনস্টেবল হয়ে যাবে বা লিস্ট স্টেবল। তাহলে এই বি আর সি এর মধ্যে আমরা তো 1 নম্বরটা অলরেডি বেশি স্টেবল পেয়ে গেছি, নাম্বার অফ পাই বন্ড বেশি আছে, আগে রুল দিয়েই হয়ে যাবে। তাহলে এই বি আর সি কম্পেয়ারের জন্য আমার কী হচ্ছে, এখানে নেগেটিভ, এখানে লোন পেয়ার নেগেটিভ আয়ন হচ্ছে কাছাকাছি আছে, তাহলে আমার এটা হয়ে যাবে আনস্টেবল কম্পেয়ার বি। তাহলে এখানে ওভারঅল সিকোয়েন্স ABC।